কার্তিক মাসে তুলসী গাছে বেঁধে দিন এটি, জীবনে আর্থিক ভাগ্য ফিরবে। আশ্বিন মাস পেরিয়ে এখন চলছে কার্তিক মাস। আমাদের হিন্দু ধর্মে কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কার্তিক মাসে অনেকে বাড়ির ছাদে আকাশপ্রদীপ জ্বালিয়ে থাকেন। এই মাসে নারায়ণের পুজো করলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, এমনটাই বিশ্বাস করা হয়। এর পাশাপাশি কার্তিক মাসে তুলসী গাছের পুজো করারও বিশেষ নিয়ম বা প্রচলন রয়েছে। মনে করা হয় কার্তিক মাসে নিয়মিত তুলসী গাছের পুজো করলে ভগবান নারায়ণের আশীর্বাদ মেলে জীবনে এবং আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন কিভাবে কার্তিক মাসে তুলসী গাছের পুজো করলে উপকার মিলবে। আর এই কার্তিক মাসে তুলসী গাছে বেঁধে দিন এটি, জীবনের আর্থিক সৌভাগ্য ফিরবে। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্তই শুভ, কিন্তু এই গাছকে আপনি কোন দিকে রাখবেন, এই গাছ রাখার বিশেষ দিক রয়েছে। তুলসী গাছ বসানোর উপযুক্ত দিক হলো ঈশান কোণ, অর্থাৎ গৃহের উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়। বাড়িতে কিংবা ফ্ল্যাটের এই কোণে অবশ্যই গাছ রাখুন। তা না হলে উত্তর দিকে আপনি এই তুলসী গাছ বসাবেন, যাতে আপনার গৃহের মঙ্গল হয়, গৃহস্থের উন্নতি হয়। এবার প্রশ্ন হচ্ছে, বছরের কখন বসাবেন তুলসী গাছ? শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসী গাছ বসানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময়ে বাড়িতে স্থাপন করতে পারেন এই তুলসী গাছ, যার ফলে আপনার পরিবারের মঙ্গল সর্বদাই হবে। আমরা প্রত্যেকেই তুলসী গাছ বাড়িতে বসিয়ে রাখি, তুলসী গাছের আরাধনা করে থাকি, কিন্তু তুলসী গাছের এই কয়েকটি নিয়ম আপনি যদি না মেনে চলতে পারেন, তাহলে কখনোই তুলসী গাছের উপকারিতা পাবেন না। তাই আপনাদের প্রথমে এই বিষয়গুলিকে জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে কোন দিন বসাবেন এই তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকলে মা লক্ষ্মী প্রসন্ন হন। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিনটি সবচেয়ে শুভ। যারা আর্থিক দিক থেকে বাধার মধ্যে রয়েছেন, তারা শনিবারে বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন। তবে সাবধান হয়ে যেতে হবে। একাদশী, রবিবার, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এইসব দিনে আপনি কখনোই তুলসী গাছ বসাবেন না, তুলসী গাছে হাত দেবেন না। এই সব দিনে তুলসী গাছ বসালে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। জীবনে আপনি কখনোই শুভ ফল পাবেন না। তাই আপনাদের এই বিষয়গুলিকে আগে জানতে হবে, তারপর এইভাবে তুলসী গাছ বসান, তুলসী গাছের আরাধনা করুন। তাহলে আপনারা বুঝতে পারছেন এই তুলসী গাছের উপকারিতা কতখানি। কার্তিক মাসে তুলসী গাছের পুজো করার মাহাত্ম্য। এই মাসে তুলসী গাছের পুজো করা অত্যন্তই জরুরি। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্তই পবিত্র এবং শুভ। কার্তিক মাস শ্রী বিষ্ণু ও তুলসীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। কার্তিক মাসের পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত। পুরাণ অনুসারে এই মাসে নরকাসুরকে বধ করেছিলেন দেবসেনাপতি কার্তিক। সেই কারণে তার নামে এই মাসটি নামাঙ্কিত। কার্তিক মাসে শ্রী বিষ্ণু ও তুলসী গাছের পুজো করা সবচেয়ে জরুরি। এর ফলে জীবনের আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। তাই কার্তিক মাসে তুলসী গাছের আরাধনা করতে ভুলবেন না। এই মাসে তুলসী গাছের আরাধনা করলে জীবনের অনেক উপকার মেলে, বিভিন্ন দিক থেকে জীবনে উপকার পাওয়া যায়।
কার্তিক মাসে প্রতিদিন তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। এই মাসে রোজ সকালে উঠে স্নান সেরে তুলসী গাছে জল দিন। কার্তিক মাস চলাকালীন প্রতিদিন সকাল সন্ধ্যায় তুলসী গাছের একটি প্রদীপ জ্বালান। তাই এই সময় প্রদীপ জ্বালানো অত্যন্তই জরুরি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, তা সত্ত্বেও তুলসী মাতার আরাধনা করেন না, তুলসী গাছের পুজো অর্চনা করেন না। এটা করা একদমই অনুচিত। বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী মাতার আরাধনা করুন, দেখবেন তুলসী মাতার আশীর্বাদ অবশ্যই পাবেন। এই মাসে আপনি তুলসী গাছ বা তুলসী মঞ্চের সামনে স্বস্তিকা চিহ্ন আঁকুন। এই মাসে তুলসী গাছের বেদিতে কিংবা তুলসী তলায় স্বস্তিকা চিহ্ন আলপনা দেওয়া খুবই জরুরি। এই মাসে প্রতিদিন সকাল সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরাধনা করবেন, দেখবেন আপনার পরিবারের উন্নতি অবধারিত। পুজোর শেষে বা পুজো পাঠ হয়ে গেলে তুলসী মাতার উদ্দেশ্যে 21 বার এই মন্ত্রটি পাঠ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনি যদি পাঠ করতে পারেন মনে মনে, তাহলে জীবনে দারুণ ফল লাভ পাবেন, জীবনে উপকার মিলবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, কিন্তু আমরা তা সত্ত্বেও তুলসী গাছের আরাধনা করি না আর তুলসী মাতার পুজো করতে ভুলে যাই। এর ফলে আমাদের জীবনে নানান প্রকার সমস্যা দেখা দেয়। কার্তিক মাস চলাকালীন আপনাকে যে কাজটি করতে হবে, এর জন্য নিতে হবে একটি লাল ওড়না কিংবা উড়ুনি। আপনি এই লাল ওড়না বা উড়ুনি নেবেন। তারপর তুলসী গাছের সামনে দাঁড়িয়ে আপনি আপনার সকল মনোবাসনা, দুঃখ, কষ্টগুলি জানিয়ে দেবেন তুলসী মাতার উদ্দেশ্যে। তবে যখন এই কাজটি করবেন অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই করবেন। অপবিত্র হাতে তুলসী গাছে হাত দেবেন না, এতে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে। তাই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে লাল ওড়না বা উড়ুনিটি দিয়ে ভালোভাবে তুলসী গাছটিকে উপরে দিয়ে দেবেন, কিংবা আপনি তুলসী গাছের ডালে ভালোভাবে বেঁধে দিন। দেখবেন আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব, দুঃখ, কষ্ট খুব তাড়াতাড়ি বিদায় নেবে। তুলসী মাতার কৃপাদৃষ্টি মিলবে আপনার জীবনে। এর ফলে একদিকে যেমন আপনার জীবনের দুঃখ কষ্ট বিদায় নেবে, অপরদিকে আপনার জীবনের আর্থিক উন্নতি হতে বাধ্য। তাই আপনারা এই কাজটি অবশ্যই করুন। এছাড়াও আপনাদের তুলসী গাছের এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। এই 3টে জিনিস কখনোই তুলসী মঞ্চের কাছে রাখবেন না। একদিকে যেমন তুলসী গাছ বসানোর সঠিক দিক কোনটি আপনাকে জানতে হবে, শুধু সঠিক দিকই নয়, এর চারপাশে বেশ কিছু জিনিস একেবারেই রাখা উচিত নয়। তাই বলা হচ্ছে তুলসী গাছের পাশে আপনি কখনোই জুতো, ঝাড়ু কিংবা নোংরা আবর্জনা জমা করে রাখবেন না। এতে আপনার পরিবারের নেতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে, জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে। তুলসী গাছের কাছে এই সব জিনিসগুলি রাখলে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, জীবনে ভালো সময় আসতে দেরি হয়। তাই আপনি তুলসী গাছের এই বিষয়গুলিকে সর্বদাই খেয়াল রাখবেন। এছাড়াও বলা হচ্ছে তুলসী গাছের পাশে এমন কোনো ভারী জিনিস রাখবেন না যার ফলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসবে। অপরদিকে তুলসী গাছের পাশে জল নিকাশি ব্যবস্থা বা ড্রেন একদমই রাখবেন না। আপনি যতটা পারবেন তুলসী গাছের চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সর্বদাই আপনি সেটিকে
খেয়াল রাখবেন, নচেত আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে। তুলসী মাতা আপনার প্রতি রুষ্ট হবেন। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলির উপর সর্বদাই খেয়াল রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে তুলসী গাছ যেন কখনোই শুকিয়ে না যায়। ঘরে শুকনো তুলসী গাছ একদমই রাখবেন না। যদি এরকম ঘটনা দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে খারাপ সময় নেমে আসতে চলেছে। আপনি অবিলম্বে ওই তুলসী গাছটিকে তুলে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়ির একপাশে মাটি খুঁড়ে সেটিকে পুঁতে দিন, আর সেই জায়গায় আপনি একটি নতুন চারা গাছ বসিয়ে দিন। দেখবেন একই রকম ফল লাভ পাবেন। আপনার জীবনের খারাপ সময় কেটে গেছে। আপনি কখনোই অপবিত্র হাতে তুলসী গাছ বা তুলসী পাতা তুলবেন না। তুলসী পাতা যেন পায়ের নিচে না আসে। খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই পায়ের নিচে না চলে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুলসী গাছটি বড় হয়ে যাওয়ার কারণে সামনের দিকে ঝুঁকে আসছে। তখন আপনাকে এর ব্যবস্থা নিতে হবে। তুলসী গাছের যত্ন নিন যাতে তুলসী গাছ নিচের দিকে না চলে আসে বা কারোর পায়ে না ঠেকে। অবশ্যই প্রতিদিন সকাল সন্ধ্যায় তুলসী গাছের পুজো করুন ধূপ প্রদীপ জ্বালিয়ে। দেখবেন তুলসী মাতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। অবশ্যই তুলসী মাতার কৃপায় আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে খুব তাড়াতাড়ি। জ্যোতিষশাস্ত্র অনুসারে নিয়মিত সকালে তুলসী গাছে জল নিবেদন করলে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে, যার ফলে পরিবার থাকে বিপদমুক্ত। তাই আপনারা এইভাবে তুলসী গাছের যত্ন নিন। দেখবেন তুলসী মাতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন খুব তাড়াতাড়ি। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, তুলসী গাছে জল নিবেদনের নিয়ম রয়েছে। আপনাকে এই নিয়মটি মেনে চলতে হবে। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছে জল দেওয়ার বিষয়ে অনেক নিয়মের কথা বলা হয়েছে। রবিবারে তুলসী গাছে জল নিবেদন করা একদমই উচিত নয়। এর পাশাপাশি এই দিনে তুলসী পাতা বাদ দেওয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তুলসী মাতা বিশ্রাম নেন, তাই তাদের জল দেবেন না, তুলসী পাতা তুলবেন না। এর পাশাপাশি এটাও মনে রাখবেন তুলসী গাছে কখনোই বেশি জল দেবেন না। এর পাশাপাশি সূর্যোদয়ের আগে সর্বদাই তুলসী মাতার জল নিবেদন করবেন। একাদশীর দিনেও জল নিবেদন করা একদমই উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। তাই একাদশীর দিনে ভুল করেও তুলসী গাছে জল নিবেদন করবেন না। এর ফলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে, জীবনে চরম বিপদ দেখা দেবে। তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।